বলবে, কারণ ওলামায়ে কেরামরা সব সময় সত্য কথা বলবে। তাদের বিরুদ্ধে জুলুম আসবে, জেল আসবে, ফাঁসি আসবে, কোনো অসুবিধা নাই। 1400 বছরের ইতিহাস, রক্ত দেওয়া ইতিহাস। মুসলমানদের কামই হলো রক্ত দেওয়া। মুসলমানরা রক্ত না দিলে, শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলছেন, পৃথিবীর গাছের গোড়ায় ঢালতে হয় পানি, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় ঢালতে হয় মুসলমানের তাজা রক্ত। কথা বলেন ঠিক না? সুতরাং কথা বলা বন্ধ হবে না। ও বন্ধু, জেল জুলুম যতই হোক, 17 বছরে জেল জুলুম কম হয় নাই। অনেক আলেমকে গ্রেফতার করা হয়েছে, অনেক আলেমকে গুম করা হয়েছে, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। অদূর ভবিষ্যতেও হবে। আমি আমিনুল ইসলামকে ফাঁসিতে দেওয়া হতে পারে, কোনো অসুবিধা নাই। হাজার হাজার আমিনুল ইসলাম বাংলার বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে উঠে আসবে। আল্লামা শফি, আল্লামা বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসিমের জায়গায় নেতৃত্ব দিবে। কথা বলেন ঠিক না? নামের আগে মুসলমান, পরেও মুসলমান। নামের আগে ইসলাম, পরেও ইসলাম। দলের নামের আগেও ইসলাম, পরেও ইসলাম। কিন্তু মাঝখানে বিপদ। বেলায় গিয়া, খাজায় গিয়া, পীর দরবারে গিয়া, পণ্ড পীরের দরবারে গিয়া, বাউলদের দরবারে গিয়া তারা তাদের সাথে খুশি করবার জন্য, তারা খুশি কইলে তারা খুশি হইব, যা কইলে তাই কয়। আসরা নাই? কথা কন না কেন? আসরা নাই? মেলায় গিয়া প্রসাদ খায়, মেলা তো না, পূজায় গিয়া প্রসাদ খায়। পূজায় গিয়া কি করে? শুভেচ্ছা বাণী বিনিময় করে, আবার বলে যে আমরা ইসলাম কায়েম করব। আরে বেটা, 3.5 হাত বডির ভিতরে এখনো ইসলাম কায়েম করতে পারো নাই। তোমার দ্বারা 55,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে ইসলাম কায়েম হবে, এটা কশ্চিনকালেও সম্ভব নয়। যদি বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাও, তোমার দাবির প্রতি তুমি সত্যবাদী হও, আগে তুমি তোমার নিজের বডির ভিতরে ইসলাম কায়েম করো, তাহলে আমরা বুঝবো তোমাদের দ্বারা ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক না ব্যাটে? অন্যথায় আমাদেরকে ধোঁকা দেওয়া যাবে না। এত সহজ সরল মনে করিয়েন না। হুজুররা কিছু বুঝে না, আলেম ওলামারা কিছু বুঝে না। ঠিকই বুঝে, কখন কোন জায়গায় লাফ দিতে হইব, ঠেলা দিতে হইব, ধাক্কা দিতে হইব, হুজুররা খুব ভালো বুঝে। কথা কন ঠিক না? সব জায়গায় হুজুররা লাফায় না, লাফানো দরকারও নাই। আমাদের মুরব্বীরা গভীর পর্যবেক্ষণে বসে বসে এই যে মাদ্রাসা, এই সারা বাংলাদেশে এরকম বড় বড় মাদ্রাসা, হাটাজারি, পটিয়া, জিরি, এদিক দিয়ে বগুড়ার ওদিক দিয়ে রয়েছে আপনার জামিল সহ যত মাদ্রাসা আছে, দেখবেন ওই সমস্ত মাদ্রাসার মধ্যে বড় বড় মুরব্বীরা বসে আছে। প্রয়োজন মোতাবেক তারা ডাক দিবে। ডাক যখন দিবে, একজনও ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই জন্য দোস্ত, বাংলাদেশে মুসলমানের আওয়াজ, মুসলমান যেহেতু বাংলাদেশের মুসলমানের দেশ, এই দেশে মুসলমানের আওয়াজ সব সময় বেশি থাকবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ইসলামের আওয়াজ বেশি থাকবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমাদেরকে অনেকভাবে কণ্ঠরোধ করা হয়েছে, অনেকভাবে আমাদেরকে মাহফিল করতে দেওয়া হয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই, বিভিন্নভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে। আমরা থেমে থাকি নাই। ও বন্ধু, বেশির থেকে বেশি কি হবে? ফাঁসি। বেশির থেকে বেশি কি হবে? জানটাই তো চলে যাবে। আমার একার জান গেলে কোনো অসুবিধা নাই। ও বন্ধু, হাজারো হাজারো ওলামায়ে কেরাম, হাজারো দেওবন্দি ওলামায়ে কেরাম, হাজারো কওমি ওলামায়ে কেরাম জাতির নেতৃত্ব দেওয়ার জন্য তৈয়ারি গ্রহণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সিরাত মাহফিল, সিরাতের কিছু আলোচনা হওয়া দরকার। মনোযোগ আসছে তো এদিকে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত শব্দের অর্থ কি? সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। সিরাত শব্দের অর্থ হলো জীবন ইতিহাস। সিরাতুন নবী, নবী শব্দটা ব্যবহার হয় দুই ভাবে। একটা হলো শুধু নবী, আর একটা হলো আন নবী, আলিফ লাম দিয়া। যখন সিরাতুন নবী হয়, আন নবী আলিফ লাম দিয়া হয়, তখন অর্থ হলো আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। আর শুধু নবী যখন হয়, তখন সকল নবী উদ্দেশ্য। সিরাতুন নবী
অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস।